হাই এভরিওয়ান গাইস, আপনি হয়তো একজন টিকটক ব্যবহারকারী। আপনি হয়তো প্রতিদিন টিকটকে ভিডিও তৈরি করেন, কিন্তু আপনার ভিডিওতে 6 থেকে 7টা ভিউজ আসে, মাত্র 6 থেকে 7টা ভিউজ আসে। তারপরে আপনার ভিউটা অটোমেটিক্যালি থেমে যায়, এর থেকে বেশি ভিউজ আসে না। যদি আপনার সাথে এরকম হয়ে থাকে তাহলে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে 6টা সেটিং বা 6টা ট্রিক লাগাতে পারেন। যদি ওই 6টা ট্রিক আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে লাগান তাহলে ভিউ আসবেই, ঠিক আছে? প্রতিদিন কিন্তু অনেক ভিউ আসবে আপনার টিকটক অ্যাকাউন্টে। তো কিভাবে কোন সেটিং গুলা মানে কোন ট্রিক গুলা করবেন এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমি যে ট্রিক গুলো আপনাদেরকে দেখাবো এই ট্রিক গুলা কিন্তু অন্য কোনো ইউটিউবার কিন্তু আপনাদেরকে এই ট্রিক গুলা দেখায় না, ঠিক আছে? তো আমি যেই ট্রিক গুলো আপনাদেরকে দেখাবো এটা অবশ্যই আপনাদের টিকটক অ্যাকাউন্টে করতে হবে। তো কিভাবে কি করবে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো হাই এভরিওয়ান, চলে আসলাম মেন ভিডিওতে। তো আপনি হয়তো ভিডিও আপলোড করেন টিকটকে, কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না। তো এই প্রবলেমটা আমি বুঝতে পারছি, ঠিক আছে? তো আপনাদের সাথে যে প্রবলেমটা হচ্ছে এটা কিন্তু আমি বুঝতে পারছি। তো এখন আপনারা কি করতে পারেন? তো এখন আমি আপনাদেরকে কিছু 6টা ট্রিক দেখিয়ে দেবো, ঠিক আছে? এই 6টা ট্রিক আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি যে কাজগুলো করতে বলবো এটা আপনাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে, ঠিক আছে? তো সেজন্য এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, লম্বা হলেও কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করতেছি, ঠিক আছে? তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, তা না হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো যেহেতু আপনাদের ভিডিওতে ভিউ আসতেছে না, ভিডিওটা আপলোড করার পরে 6 থেকে 7টা ভিউজ আসছে, তারপরে ভিডিওটা অটোমেটিক্যালি থেমে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে আপনার সাথে। তো এখানে আপনারা কি করতে পারেন? 6টা ট্রিক লাগাতে পারেন। এই 6টা ট্রিক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে ভিডিও আপলোড করা থেকে শুরু করে কি করতে হবে সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো মূলত আমি আপনাদেরকে 6টা ট্রিক দেখিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনোভাবে স্কিপ করে চলে গেলে কিন্তু হবে না। তো চলুন আমি আপনাদেরকে ফার্স্ট যে ট্রিকটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, 1 ট্রিক। তো সেটা করার জন্য ফার্স্টে যে ট্রিকটা সেটা হচ্ছে, আপনারা যখন টিকটকে ভিডিও আপলোড করবেন এখানে আপনাদের একটা ভুল আছে। সেটা হচ্ছে আপনারা কি করেন, নিচে যে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনের মাধ্যমে আপনারা ভিডিও তৈরি করেন। যেমন এই প্লাস অপশনে ক্লিক করলাম, মনে করেন আপনি এক গ্যালারি থেকে কোনো একটা ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওটা আপনি প্লাস অপশন থেকে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করেন। কিন্তু যদি এরকম করে আপলোড করেন তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কোনো একটা ভিডিওর সাউন্ড ব্যবহার করতে হবে। মনে করেন এটা একটা ভিডিও, এই ভিডিওটা যে সাউন্ডটা, যে মিউজিকটা, এই মিউজিকটা কিন্তু ট্রেন্ডিং চলতেছে। তো সেজন্য এই মিউজিকটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য এখানে যে একটা মিউজিকের অপশন দেখতে পাচ্ছেন, এই মিউজিকের অপশনে ক্লিক করবেন। মিউজিকের অপশনে ক্লিক করার পরে ইউজ দিস সাউন্ড যে অপশনটা, এই অপশন থেকে আপনারা ভিডিও তৈরি করবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? আর প্লাস অপশন থেকে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনাটা নেই বললেই চলে। তো এখন আমি আপনাদেরকে 2 নাম্বার ট্রিকটা দেখিয়ে দিই। তো 2 নাম্বার ট্রিকটি হচ্ছে, আপনারা যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে কি করতে হবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, ঠিক আছে? তো মনে করেন আমি একটা ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো আপলোড করার জন্য আমি জাস্ট একটা ভিডিও আপলোড করব এখন। তো গাইস, মনে করেন ভিডিও আপলোড করার জন্য আপনি এইরকম ইন্টারফেসে আসলেন। আসার পরে আপনারা কি করেন, এখান থেকে আপনারা নেক্সট করে দেন। তো এখান থেকে নেক্সট করলে কিন্তু হবে না, এখান থেকে সরাসরি কিন্তু নেক্সট করলে হবে না। এখানে আপনাদেরকে কি করতে হবে, এখানে পাচ্ছেন স্টিকার, তারপরে ইফেক্ট, ফিল্টার। তো এইগুলা কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে। যেমন এখানে ফিল্টার আছে, তো আমি যদি ফিল্টার অপশনে ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলা ফিল্টার কিন্তু চলে আসে। আমাকে ব্যবহার করার জন্য কিন্তু টিকটক এই ফিল্টারগুলো কিন্তু দিয়েছে, ঠিক আছে? তো আপনি যদি এই ফিল্টারগুলো ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওগুলো ফরইউতে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো গাইস, মেন কথা এটাই যে এখানে আপনাদেরকে টিকটক যে ফিল্টারগুলো দিয়েছে ওই ফিল্টারগুলো কিন্তু ব্যবহার করতে হবে। যেমন এই ফিল্টারগুলো কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে টিকটক ভেবে নেবে যে আপনি আপনার ভিডিওটা টিকটকের ক্যামেরা দিয়ে শুট করেছেন, যার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ফর ইউ পেজে কিন্তু নিয়ে যাবে টিকটক। তো এখন আমি আপনাদেরকে 3 নাম্বার ট্রিকটা দেখিয়ে দেবো। 3 নাম্বার ট্রিকটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, এরকম ইন্টারফেসে যখন আসবে তখন এই কাজগুলো করতে হবে। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে টিকটকের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, আপনি তো এটা শেখাচ্ছেন। আসলে না, টিকটকের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আমি কিন্তু এটা শেখাচ্ছি না। আমি আপনাদেরকে আপনারা যে মিস্টেকগুলো করেন এই মিস্টেকগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো মিস্টেকগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আপনারা কি মিস্টেক করেন, এখানে 3 নাম্বারে এখানে আপনারা হ্যাশট্যাগ দেন না। এখানে কিন্তু ভালো হ্যাশট্যাগ দিতে হবে। এখানে ফার্স্টে আপনারা বিভিন্ন রকম নানান হ্যাশট্যাগ কিন্তু আপনারা ব্যবহার করেন। বিভিন্ন রকম উল্টাপাল্টা হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না, ঠিক আছে? তো এখানে ফার্স্টে যে হ্যাশট্যাগটা দিবেন সেটা হচ্ছে টিকটক। তাহলে টিকটক যে হ্যাশট্যাগটা দিলে কি হবে, টিকটক মনে করবে এই ভিডিওটা ভালো ভিডিও, যার কারণে কিন্তু আপনার ভিডিওটা ফর ইউ পেজে নিয়ে যাবে। তারপরে এখানে দিবেন টিকটক ট্রেন্ডিং ভিডিও, তারপরে ফর ইউ পেজ, এগুলা দিবেন ভাইরাল,
মানে এইগুলো হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পরে এখানে লোকেশন কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, লোকেশন দিবেন। তারপরে আপনার যদি কোনো প্লেলিস্ট থেকে থাকে তাহলে অবশ্যই প্লেলিস্ট তৈরি করবেন, ঠিক আছে, মানে প্লেলিস্ট এখানে অ্যাড করে দেবেন। আর আপনার যদি প্লেলিস্ট না থেকে থাকে তাহলে কীভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক আছে, ঠিক আছে। তো এখানে সব কিছু দিবেন, তারপরে ভিডিওটা পোস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অল ডুইট অল সুইচ, মানে ডুইট আর সুইচ অপশনটা ডিজেবল। তো এই কারণ হচ্ছে আমি টিকটকের মধ্যে ফটো আপলোড করতেছি, যার কারণে এই ডুইট আর সুইচটা ডিজেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর যদি ভিডিও আপলোড করেন তাহলে এই কমেন্ট ডুইট সুইচ এগুলো সব কিছু চালু করে দিবেন, ঠিক আছে। তারপরে ভিডিওটা আপলোড করে দিবেন। তো গাইস এখন আমি আপনাদেরকে 4 নাম্বার যে টিকটা, এই 4 নাম্বার টিকটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো মনে করেন টিকটকের মধ্যে আপনি ভিডিওটা আপলোড করে দিয়েছেন, তো ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে আপনারা অনেকে কি করেন বারবার ভিডিওটা দেখেন, মানে ভিডিওটার ভিতরে ওপেন করে বারবার ভিডিওটা দেখেন। তো এরকম যদি আপনি করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে টিকটকে ভিডিও আপলোড করার পরে মানে 1 থেকে 1.5 ঘন্টা টিকটক অ্যাপটা ওপেন করবেন না, ঠিক আছে, মানে 1 থেকে 1.5 ঘন্টা টিকটক অ্যাপটা ওপেন করবেন না, টিকটক থেকে একদম বাইরে হয়ে চলে আসবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপনাদের কাজ। তো এর আগে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে মানে ভিডিও আপলোড করার পরে আরো কিছু কাজ আছে, চলুন আমি আপনাদেরকে সেই কাজটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো গাইস চলুন এখন আমি আপনাদেরকে 5 নাম্বার টিকটা দেখিয়ে দিই। 5 নাম্বার টিকটা হচ্ছে আপনারা যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে কিছু কাজ আছে এখানে, সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন, আসার পরে উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি অপশন আছে, সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন, করার পরে একটু নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন তাহলে এখানে পাচ্ছেন ফ্রি অ্যাপ স্পেস নামের একটা অপশন আছে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ফ্রি অ্যাপ স্পেস তো আমি প্রত্যেক ভিডিওতে তো দেখাই, প্রায় প্রত্যেক ভিডিওতে দেখাই। তো এটা আমি যে আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে যে ফ্রি অ্যাপ স্পেস করতে বলি, এটার কারণ হচ্ছে আপনারা বুঝেন না, ঠিক আছে। এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ফটোতে নেওয়ার জন্য এটা আপনারা এখনো বুঝেন না, ঠিক আছে। তো অবশ্যই ফ্রি অ্যাপ স্পেসে যায় এগুলো ক্লিন করে দিবেন, ঠিক আছে, এগুলো অবশ্যই ক্লিন করে দিবেন। আপনারা এই মিস্টেকটা করেন, যার কারণে আমি আপনাদেরকে মিস্টেকগুলোকে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে ফ্রি অ্যাপ স্পেসে যায় ক্লিয়ার কেস করে দিবেন। তো গাইস এখন চলুন আমি আপনাদেরকে 6 নাম্বার টিকটা দেখিয়ে দিই। তো 6 নাম্বার টিকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা অধিকাংশ মানুষই জানে না অথবা অধিকাংশ মানুষই করে না। তো সেটা হচ্ছে আপনারা মনে করেন টিকটকের মধ্যে একটা ভিডিও আপলোড করেছেন, আপলোড করার পরে কিন্তু আপনারা মানে টিকটক অ্যাপসটা ব্যবহার করতে থাকেন, টিকটক অ্যাপসটা চালাতে থাকেন, ঠিক আছে। তো 6 নাম্বার টিকটা হলো আপনারা মানে টিকটকে কিন্তু আনঅ্যাক্টিভ, এটা কিন্তু আমাকে বলতেই হচ্ছে, ঠিক আছে, এটা আমাকে কিন্তু বলতেই হচ্ছে যে আপনারা টিকটকে আনঅ্যাক্টিভ, আপনারা টিকটকে প্রতিদিন ভিডিও আপলোড করেন না, মানে রেগুলারিটি মধ্যে ভিডিও আপলোড করেন না, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে টিকটকে একটা কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনারা 2 দিন পরে টিকটকে একটা করে ভিডিও আপলোড করেন তাহলে 2 দিন পরে আপলোড করতে হবে। মনে করেন আপনি দিনে 2টা করে ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে দিনে 2টা করে আপলোড করতে হবে। আপনি দিনে 5টা করে ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে দিনে 5টা করে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। তো আপনারা যদি 1 সপ্তাহ পরে একটা করে ভিডিও আপলোড করেন তাহলে 1 সপ্তাহ পরে আপলোড করতে হবে, মানে এরকম করে একটা ধারাবাহিকতা অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভিউ আসবে, লাইক আসবে, সবকিছু আসবে, ঠিক আছে। আমি যা বললাম আপনারা কিন্তু এগুলা মেনে চলার চেষ্টা করবেন, ঠিক আছে। তো যারা এখনো পর্যন্ত কিচ্ছু বুঝতে পারেনি তারা কি করতে পারেন, এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে এবং আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের সাথে কথা বলবো, সরাসরি রিপ্লাই দিব, ঠিক আছে। তো গাইস এটা ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওতে লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।